জনবল ও বরাদ্দের অভাবে নেত্রকোনায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের দেয়া দুটি অত্যাধুনিক মাল্টিপারপাস রেসলিং বোট অকেজো পড়ে আছে। এলাকার লোকজন বলছেন 2 বছর ধরে ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে বোট দুটি, চুরি হচ্ছে যন্ত্রাংশ। প্রশাসনের কর্মকর্তারা বলছেন প্রকল্প শেষ হওয়ায় এবং চালক ও গার্ড না থাকায় বোট দুটি পরিত্যক্ত পড়ে আছে। বিজয় হৃদয় সাগরের তথ্য ছবিতে প্রতিবেদন। নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরকোনা এলাকায় কংস নদী তীরে রাখা ত্রাণ ও দুর্যোগ প্রশমন মন্ত্রণালয়ের মাল্টিপারপাস রেস্কিউ বোট বিরিশিরি 1 ও 2 চালক ও তদারকির অভাবে নষ্ট হচ্ছে বোট দুটি, নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। এলাকার লোকজন জানান, নৌযান দুটোর দেখাশোনার জন্য মাস্টার রোলে একজনকে রাখা হয়েছিল, কিন্তু বেতন না পাওয়ায় তিনি চলে গেছেন। নৌযান দুটো ফেলে না রেখে হাওর সহ দুর্ঘটনাপ্রবণ এলাকায় পাঠানোর দাবি তাদের। এগুলিকে এইভাবে ফেলে না রেখে যদি লোকবল সংকট বা কোনো এখানে যদি কাজে না লাগে, তার যেই জায়গায় কাজ আছে বা যেই জায়গায় পানি আছে, যেখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের, যেমন হাওর এলাকায় হতে পারে, ধনু নদী একটি বড় নদী এরকম, বা যমুনা নদীও অনেক বড় নদী, যে কোনো জায়গায় দেশের সেই জায়গায় নিয়ে কাজে লাগানো যেতে পারে। এই যে নোটিশ টানায় রাখছে, এই নোটিশে তো কোনো কাজ নাই, অত তো সরকারি জিনিস কোটি কোটি টাকা নষ্ট হইতেছে, তো নোটিশে তো এই জায়গায় কোনো কাজে আসতেছে না। দেশের টাকা সম্পদ অপচয় না হয়, যেভাবে যেখানে দরকার ওইখানে লাগানো যায়। স্থানীয়রা অসুবিধা হইতেছে, আর এটা এমনি বলতে গেলে মাদক সেবনকারীদের জন্য এটা একটা বেস্ট চয়েস এই জায়গাটা হয়ে গেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, বোট দুটি বহুমুখী কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়, কিন্তু প্রকল্প শেষ হওয়ায় এবং চালক ও গার্ড না থাকায় 1 বছর 8 মাস থেকে অকেজো পড়ে আছে। সরকারের তো টাকা নষ্ট হচ্ছে, হয় এটা লিজ দিয়ে, ওয়ার্কশপ দিয়ে, পরিত্যক্ত হিসেবে ওয়ার্কশপ দিয়ে ওয়ার্কশপের মাধ্যমে এটা বিক্রি করে দেখ টেন্ডারের মাধ্যমে, তাহলে সরকারের কিছু টাকা উঠে আসবে, তাহলে এটি মাটিতে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। বোট দুটির জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে, জ্বালানির ব্যবস্থা হলে এগুলো সচল করা হবে। আনফরচুনেটলি প্রজেক্টের কার্যক্রম শেষ হয়ে যাওয়ায় বর্তমানে এই মুহূর্তে চালক নেই আমাদের। আমরা অধিদপ্তরের সাথে যোগাযোগ করছি যে এতে জ্বালানি এবং তেলের আমরা সংস্থান করার চেষ্টা করছি, এটা অব্যাহত হচ্ছে কার্যক্রম, আমরা এটা পেলে হয়তো সচল হবে। 2022 সালের বন্যায় নেত্রকোনার 5 উপজেলার 3 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপরই সিলেট সহ দুর্যোগ প্রবণ এলাকায় বোটগুলো দেয়া হয়। বনশ্রী হালদার, 71।